এই চট্টগ্রামের বাইরে মানে অন্যান্য বিভাগে যারা আছেন তারা ফয়েজ লেক কে কে গেছেন একটু কমেন্টে জানাবেন তো। আজকে চট্টগ্রাম থেকে ফয়েজ লেক যাচ্ছি, চিনি না তো, তাই স্টিল মিল থেকে বাসে ওঠার পরে বাসটা আমাদের অন্য ভুল রাস্তায় নিয়ে গেছে। দেন মাঝ রাস্তায় আমরা বাস থেকে নেমে যাই, কিছু দূর হেঁটেও একটা ফাস্ট ফুডের দোকান পাই আর কি। খিদা লেগে গেছিলো, বেশ কিছুক্ষণ সময় বাসে ছিলাম। তো এখানে অনেক ধরনের মানে পাকোড়া টাকোড়া এই টাইপের পাওয়া যায়। এই যে কিছু পেঁয়াজু পাকোড়া, বেগুনি টেগুনি এগুলো নিলাম। পরে এখান থেকে এক ধরনের সিএনজি আছে যেখানে 5-7 জন একসাথে যাওয়া যায় আর কি, একটা লেগুনা টাইপের, ওগুলাতে উঠে গেলাম। আর জায়গাটার নাম ছিল পাহাড়তলি, চট্টগ্রাম পাহাড়তলি থেকে এই স্পটটাতে এনে নামাই দিল ফয়েজ লেক আর কি। ওখান থেকে ফয়েজ লেক বললে এখানে নিয়ে আসে। তো এই যে এখানে বড় করে একটা বিলবোর্ড বা যাই হোক খুব সুন্দর একটা ডিজাইন করে লেখা আছে ফয়েজ লেক। ভাবতেছিলাম যে লেকটা কই, সামনের দিকে অনেক মানে কমার্শিয়াল এরিয়ার মতো দেখতে অনেকটা আর কি। পরে একটা রিক্সা নিলাম, ভাবলাম যেহেতু চিনি না একটা রিক্সা নেওয়া যাক। তো মামা 30 টাকা 20 টাকা ভাড়া আর কি এরকম বলে নিয়ে গেল। বললাম যে ফয়েজ লেক, তো মামা এই ফয়েজ লেকের পাশ দিয়েই আমাদের অন্য সাইডে নিয়ে যাচ্ছে। আমরা মামারে বলতেছিলাম একটা লেকের মতো একটা বড় লেক আছে সম্ভবত, মামা আসলে এভাবে জানি না, জাস্ট ভিডিওটা টুকটাক দেখছিলাম, কিন্তু এইটাই যে ফয়েজ লেক ওভাবে ডিটেলস ইনফরমেশন নিয়ে যাওয়া হয় নাই। তো এর পাশ দিয়েই মামা সামনের দিকে আগায় নিয়ে যেতেছে যে আমরা একটা লেক খুঁজতেছি। আমি আসলে ভাবছিলাম যে এই ফয়েজ লেকটা হয়তো বা একটা লেক হবে, বড় লেক, হয়তো বা অনেক ট্রেকিং করা যায় বা নৌকা টোকা দিয়ে ঘোরাঘুরি করা যায় এই টাইপের কিছু একটা। মামা পরে ভালো করে বুঝতে পেরে বললো যে না, আপনারা আসলে এটার ভিতরে যেতে চাইতেছেন, এটার ভিতরেই লেক আছে। বুঝলাম, ও আচ্ছা। তো আবার ঘুরে নিয়ে এখানে চলে আসলো। তা আনার পর আমরা যতক্ষণে আসছি আর কি, রাস্তায় অনেক ঝামেলা হলো, যেমন বাসটা ভুল জায়গায় নিয়ে গেল। দেন আবার অনেক দূর হাঁটাহাঁটি করার পরে অটো নিয়ে আবার রাস্তা চিনি না, রিক্সা টিক্সা নিয়ে রিক্সাও ভুল করলাম। তো আস্তে আস্তে আমাদের মোটামুটি লেট হয়ে গেছে অনেক। তখন প্রায় 4টা 4:30টার দিকে বাজে আর কি। আর একটু পরে লেক বন্ধ করে দেবে, সন্ধ্যা হয়ে গেছে, বন্ধ করে দিবে। এখন আর গিয়ে কি করব? কিছু ইনফরমেশন। প্রবেশ ও রাইড প্যাকেজ প্রতিজন ফয়েজ লেক প্রবেশ 5টি রাইড, পেপসি, আইসক্রিম, বোট ও গেমস ব্যতীত 500 টাকা। দেন প্রবেশ মূল্য প্রতিজন 300 টাকা, পেপসি আইসক্রিম ফ্রি, মানে 3.5 ফুটের নিচে শিশুদের প্রবেশ ফ্রি। দুপুরের ও রাতের খাবার 300 টাকা, মানে দুপুরের অথবা রাতের খাবার 300 টাকা। এটা ছিল রাইড সহ 500 টাকা, আর এখানে রাইড ছাড়া 300 টাকা জনপ্রতি, সাথে পেপসি আইসক্রিম আছে আর কি। তো দেখা যাক এখানে যে কি কি রাইডগুলো আছে যেগুলোর জন্য আর কি জনপ্রতি 500 টাকা এবং রাইড ছাড়া 300 টাকা, মানে জাস্ট প্রবেশ মূল্য, প্রবেশ করতে গেলেই এই 500 টাকা 300 টাকা লাগবে। তো এখানে বড়দের জন্য আছে প্যাকেজ বোট 2 সিটের যেটা, সেটা 200 টাকা, রোলার কোস্টার 100 টাকা, বাম্পার কার 120 টাকা, পাইরেট শিপ 100 টাকা, ইয়েলো ড্রাই স্লাইড 80 টাকা, রেড ড্রাই স্লাইড 80 টাকা। এটার জন্য আছে কিডস কার 70 টাকা, সার্কাস ট্রেন 70 টাকা, বেবি কিল ক্যারোলস 70 টাকা, সার্কাস সুইং 70 টাকা, পানি অ্যাডভেঞ্চার 70 টাকা, বেবি ড্রাগন 60 টাকা, ললিপপ 50 টাকা, বাউন্সিং ক্যাসেল 40 টাকা, মিকি ল্যান্ড 50 টাকা, গারমেট কার 50 টাকা। এগুলো বাচ্চাদের রাইড। সব বয়সের জন্য ভিআইপি বোর্ড 10 জন 1000 টাকা, 9D VR গেম সিনেমা 150 টাকা, জিপি মোটো 100 টাকা, রেমবো শুটিং 100 টাকা, অ্যাডভেঞ্চার আইসল্যান্ড সুইং 100 টাকা, ফেরিস হুইল 100 টাকা, অ্যাপোলো ফ্লাইট 80 টাকা, রিডেন্সপনসন গেমস 50 টাকা, কফি কাপ 80 টাকা, দূরবীন 50 টাকা। আমার পড়তে একটু ঝামেলা হচ্ছিল, কজ আমি ভিডিও দেখে দেখে পড়ছিলাম, আমার কাছে লিস্ট ছিল না, ক্লিয়ার বোঝা যাচ্ছিল না তাই। আচ্ছা, এরপরে সি ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য প্রতিজন ফয়েজ লেক গেট দিয়ে, ফয়েজ লেক প্রবেশ, সি ওয়ার্ল্ড প্রবেশ ও সব রাইড প্লাস পেপসি আইসক্রিম 700 টাকা। প্রবেশ মূল্য প্রতিজন কর্নেল হাট গেট দিয়ে, সি ওয়ার্ল্ড প্রবেশ ও সব রাইড পেপসি আইসক্রিম মাত্র 500 টাকা।
টাকা যেটা সেটা হচ্ছে আপনি সবগুলো রাইড পাবেন পানির মধ্যে যেটা আর কি, আর 500 টাকা যেটা রাইডস মানে রাইডগুলো ছাড়া হচ্ছে 500 টাকা। একটা কথা বলি, যদি অনেক বেশি টাকা পয়সা থাকে তাহলে এখানে আসেন, ফুল প্যাকেজটা নেন আর ঘুরেন ফিরেন, খুব মজা পাবেন। বাজেট কম থাকে তাহলে এটা শিশু পার্ক ছাড়ার কিছুই না, মানে ভেতরে একটা সাইড আছে যেটা বাচ্চাদের জন্য, আপনাদের জন্য, তাও 1000 টাকার মতো হচ্ছে, 500 1700 এরকম টিকিট পড়ে যায়। আমি মনে করি এটা মানে ওয়েস্ট। আর যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে আপনার জন্য এটা বেস্ট, কারণ ভেতরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আর্মিরা বা সেনাবাহিনীরা যে ধরনের প্র্যাকটিসগুলো করে থাকে, ওই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে যেগুলোতে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, বা ভিডিও টিডিও করার জন্য খুব ভালো জায়গা আর কি। অনেক কিছুই আছে ভেতরে আর কি, কিন্তু প্রত্যেকটা সাইট আলাদা। আপনি চাইলে এখানে রাতেও থাকতে পারবেন, সে ব্যবস্থাও আছে, মানে ক্যাম্পিং করতে পারবেন। আমার তো টাকা নাই, আমি লিস্ট দেখে ভাবছিলাম যে আসবো, কিন্তু লিস্ট দেখার পরে আমার আসলে ইচ্ছা নাই মানে আসার, ঘোরাঘুরি করার। আসবো যদি মনিটাইজেশন হয়ে যায় ইউটিউব, দেন টাকা পয়সা পাই তখন আসবো, হ্যাঁ এসে দেখাবো। এই যে এটা হচ্ছে আলাদা একটা মানে গেট, ওই অন্য সাইডের যে গেটটা আছে সেটা। তো এখান থেকে কি করব, হতাশ হয়ে মন খারাপ করে একটু চানাচুর টানাচুর খেয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেন চলে আসলাম, আমার আর যাওয়া হলো না। ভালো থাকবেন সবাই, আর ফয়েজ লেক গেলে 1 টাকা নিয়ে যাবেন। বাই।